চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাতারাতি ধনী হওয়ার জন্যই সন্ত্রাসী চিকিৎসকদের টার্গেট করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। গত 17 আগস্ট রাতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে ফেরার পথে রাজধানীর শান্তিনগর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। গেল এক বছরে সারা দেশে অর্ধশতাধিক চিকিৎসক হামলার শিকার হয়েছেন। 2025 সালে 600 চিকিৎসককে নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক গবেষণায় দেখা যায় 55%ই কর্মজীবনে সহিংসতার শিকার হয়েছেন। সে আমার চেম্বারে আসলো, আইসা অতর্কিত একটা আক্রমণ চালাইলো সে। তারপর ওই যে অভি নামের ছেলে, তারপর সিসি ক্যামেরা অফ করে আমাকে মারধর করলো, 10-15 মিনিট আমাকে ওরা দৌড়া ঘুষি মারলো, মেরে আমার কাছে টাকা দাবি করতেছে, চাঁদা দাবি করতেছে। হামলায় আহত চিকিৎসকের খোঁজ খবর নিতে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। তারা একজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে, 2 জন, একজন যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় আর একজন সাতারকোল, আর একজন ঘটনাস্থলে ওই দিনই গ্রেফতারকৃত হয়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। মন্ত্রী বলেন, রাতারাতি ধনী হওয়ার জন্যই চাঁদাবাজ ও সন্ত্রাসীরা চিকিৎসকদের টার্গেট করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ধন্যবাদ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।